একটা বাপ নেই, মা নেই, ভাই নেই, দূরের বুকে কেউই নেই। আসসালামু আলাইকুম। আমি এক অসহায় বৃদ্ধ মার বাড়িতে এসেছি। চাচা বেঁচে নেই, মারা গেছে। তার একটা ছেলে আছে পাগল। আজকে সেই মার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। চাচি ভালো আছেন? কি মানে অসুস্থ নেই? কথা বলতে সমস্যা হচ্ছে? অসুস্থ। কি অসুখ? ওই যে জ্বর, কাশ। তাই? আপনার ছেলে আছে? ছেলে থাকা না থাকাই ভালো। কি হয়েছে ছেলে? পাগল। পাগল? মেয়ে নাই আপনার? না। চাচা মারা গেছে কতদিন? অনেক দিন। অনেক দিনে নেই। এইটা কি আপনার বাড়ি? মানে এই বাড়িতে আপনি থাকেন? পাগল ছেলেটা কোথায় থাকে? ওই যে ঢাকা থাকে, এটা ওটা থাকে বেড়ায়। মানে বাড়িতে থাকেন না? এই ঘরটাতে আপনি থাকেন? হ্যাঁ। আচ্ছা, আমি একটু আপনার ঘরটা দেখি, দেখার পর আপনার সঙ্গে কথা বলি। এটা সেই অসহায় মার ঘর। এখানে একটা মহিলা মানুষ থাকে। সেই ঘরটার বেড়া নাই, পুরো বেড়াটা ভাঙ্গা। এই যে এই পাশে ভাঙ্গা, মানে পেছনে দেওয়া আছে প্লাস্টিকের যে বস্তাটা, সেই বস্তাটা এই পেছনে দেওয়া আছে। আর এই ঘরটা একটা মহিলা মানুষ থাকা মানে মানে একটা বিপদ। এটা হচ্ছে সামন বেড়া, এই যে ভাঙ্গা চূড়া সব পাশ দিয়ে। আচ্ছা, আমরা পেছন সাইডটা একটু দেখি। হচ্ছে তার ঘরের পেছন সাইড। এইটা মানে এই যে প্লাস্টিকের বস্তা দিয়ে রাখছে, আর এটা ভাঙ্গা। মানে এইভাবে থাকে। তার চালটাও সেরকম একটা ভালো না। মানে তার যে ঘরের যে এগুলো পাওয়াই, সে পাওয়ায় তো কিছু নেই। আমরা এখন ওই মার সঙ্গে একটু কথা বলি। না, আপনি ঘরটা মেরামত করেন না কেন? আপনারা সহযোগিতা চাইলে মেরামত হবে। মানে আপনি আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন এই ঘরটা মেরামত করে দিতে, তাহলে আপনার সুবিধা হবে। আপনার ঘরে তো কিছুই নেই, বেড়া, তারপরে আচ্ছা পোয়াই টোয়াই, আপনার তো কিছুই নেই। কিছুই তো নেই, দেখলে আপনি এই ঘরটায় কতদিন এনে আছেন এইভাবে? অনেক দিন হলে আছে এইভাবে। তাই ভয় লাগে না আপনার? তাহলে ভয় নাইলে কি করবো? ওরা ভয় না লাগলে থাকে না। বাতাস আসলে কোথায় থাকেন? বাতাস হলে যে দৌড় মারি অরণ্যে যাই। মানে যখন ঝড় বৃষ্টি আসে তখন অন্যের ঘরে যাবে। আপনার তো এই ঘরটা মেরামত করতে গেলে একেবারে পুরো বেড়া, চাল সবকিছুই মেরামত করা লাগবে। আপনারা সহযোগিতা করলে আল্লাহ দেওয়া হবে না? আপনি আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন, তোমরা সহযোগিতা করলে হবেই। আর আমার তো কেউ নেই। আপনি একাই? একাই তো। একটা বাপ নেই, মা নেই, ভাই নেই, দূরের বুকে কেউই নেই। আপনার যে জ্বর, 2 দিন এনে ওষুধ খাইছেন? খাচ্ছি, আমি খাচ্ছি। টাকা কই পেলেন? টাকা বাকি নিয়ে যে খাচ্ছি, বড়স্তা থেকে আনিয়ে খাচ্ছি, এখনো কিছু হয়নি। আচ্ছা, আপনি মূলত চাচ্ছেন যে আপনার এই যে ঘরটা আমাদের কাছ থেকে ভালো করে চাচ্ছেন, ভালো করে দিলে আপনার মানে ভালো হবে। আমরা যদি ঘরটা মেরামত করে দিলে আমি খুশি হবেন। তাহলে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আপনার ঘরটা মেরামত করে দিচ্ছি, যেন আমরা এই অসহায় মানুষের ঘর মেরামত করে দিতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। সবসময় দোয়া করতে হবে। ঠিক আছে, আপনি ঘরের ভিতর যান। আমরা এতক্ষণ যে অসহায় মার সঙ্গে কথা বললাম, তিনি ঠিকভাবে কথা বলতে পারতেছেন না। উনি 3 দিন ধরে অসুস্থ। তো উনি এখন আমাদের কাছে চাচ্ছে তার যে ঘরটা আছে, এই ঘরটা উনি মেরামত করে চাচ্ছে। এখন এই ঘরটা মেরামত করতে গেলে এনার যে ঘরটা আছে, পুরো পাওয়াইগুলো যে মানে বাঁশের যে পাওয়াইগুলো দিয়েছে পুরোটাই নষ্ট, বেড়াটা পুরোটাই নষ্ট। মানে ওনার এই মুহূর্তে এই ঘরটা ভালো করতে গেলে মিনিমাম 10-20 হাজার টাকার মতো লাগবে। এখন এই অসহায় মার কাছে এত টাকা পয়সা নাই। এই ঘরটা একটা মহিলা মানুষ থাকে, সবচেয়ে বড় কথা একটা মহিলা মানুষ থাকে। যদি ছেলে মানুষ থাকতো তখন হয়তো বা যত বেড়াটা নষ্টই হোক তখন ভয় ছিল না। কারণ এই অসহায় মার কথাটা শুনে নিজে কি খুব খারাপ লাগলো। তো এখন দেখি আমরা যদি সবাই মিলে চেষ্টা করে এই অসহায় মায়ের ঘরটা ঠিক করে দিতে পারি, হয়তো বা এই অসহায় মাটা ভালো হবে। যেহেতু নারী বলতেই মা, সবার মা। এখন অন্যের মা হলে সবার মা, নিজের মা যেমন অন্যের মাও সেই রকম। তো আমরা চেষ্টা করব এই অসহায় মাটির ঘরটা ভালো করে দেওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।